দুবাইয়ে ভারতীয়দের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পাকিস্তানি সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্বে দুই দেশের মধ্যেই সম্পর্কে এমনিতেই ধরেছে ফাটল। তার উপর শহীদ আফ্রিদি আবার পাকিস্তানের পক্ষে সরব এক নাম, তাই তো চটেছেন ভারতীয়রা। আয়োজকরা ক্ষমা চাইলেও তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার জন্য ভারতীয় সরকারকে অনুরোধ করেছে তারা। দুবাইয়ের এই অনুষ্ঠানটি আয়োজন করে ভারতের কেরালা রাজ্যভিত্তিক একটি গোষ্ঠী। ভারতের এক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছিল, যেখানে আফ্রিদির সাথে দেখা যায় আরেক সাবেক পাকিস্তানি তারকা ওমর গুলকেও। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পাকিস্তান অ্যাসোসিয়েশন দুবাই নামক কমিউনিটি সেন্টারে আয়োজিত হয় এই অনুষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদিকে ঘিরে তাদের উন্মাদনার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এই আয়োজন তাদের অনুমোদিত নয়। আয়োজকরাও জানিয়েছেন আমন্ত্রিত অতিথিদের তালিকায় আফ্রিদিদের নাম ছিল না, আর অনুষ্ঠানটাও অনেক আগেই শিডিউল করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বেশ আমোদে মেজাজেই আফ্রিদিদের সাথে সময় কাটাচ্ছেন তারা। এখানেই মূলত আপত্তি অধিকাংশ ভারতীয়দের। সম্প্রতি পেহেলগাম আক্রমণে ভারত পাকিস্তান বিদ্বেষ চরমে। অপরদিকে আফ্রিদি পাকিস্তানের পক্ষে কথা বলা অন্যতম জনপ্রিয় ব্যক্তি, যার জের ধরেই আফ্রিদির ইউটিউব চ্যানেলও বন্ধ হয়ে গেছে ভারতে। শুধু তাই নয়, দুই দেশের সাময়িক যুদ্ধে পাকিস্তানকে বিজয়ী দাবি করে নিজ দেশে বিজয় মিছিলও বের করেছিলেন আফ্রিদি। পাকিস্তানি আর্মি চিফ আসিম মুনিরের সাথেও বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে দেখা গেছে আফ্রিদিকে। এমনকি পাকিস্তান প্রধানমন্ত্রীর সাথেও বেশ ভালো সম্পর্ক রয়েছে বুম বুম আফ্রিদির। এই সব কিছু মিলিয়েই আয়োজকদের দেশদ্রোহী ও শহীদদের রক্তের প্রতি বেইমানি করা মানুষ হিসাবে চিহ্নিত করেছে ভারতীয়রা। তাদের পাসপোর্টও বাতিলের দাবি উঠেছে। তবে আয়োজকরা বারবারই বলছেন এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না আফ্রিদিরা, তারা এসেছিলেন অন্য একটি অনুষ্ঠানে। তবুও তাদের কাজে কেউ যদি আহত বা অপমানিত বোধ করে তাহলে তারা গভীরভাবে অনুতপ্ত। এখন দেখা যাক কত দূর যায় এই ঘটনার রেশ। মাহফুজা আহমেদ, কালবেলা।